আজকে সকালবেলা বাড়িতে ধোসা বানিয়েছিলাম বাড়ির কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। আমি এখানে 150 গ্রামের মতন চিড়ে নিয়েছি। চিড়েটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। ধোসার সঙ্গে যে চাটনিটা আমি দেব সেটা আমি এবার বানিয়ে ফেলছি। এখানে আমি 1 চামচের মতন সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 9-10 কোয়ার মতন রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে, অল্প একটু আমি ক্যাপসিকাম দিয়েছিলাম, আর একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো লঙ্কা মাঝ বরাবর কেটে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তো লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এবার ধোসার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে চিড়েটা ভিজে গেছে, ভিজে গিয়ে অনেকটা ফুলে গেছে। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো সুজি, আর দেব 100 গ্রামের মতো টক দই। দিয়ে ভালো করে আমি মেখে নেব সুজি, টক দই আর চিড়ে। ভালো করে মেখে নেওয়ার পর আমি আরও 5-10 মিনিটের মতন ঢেকে রাখবো। দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে, আর একটু বেশি ফুলে গেছে চিড়েটা। এর মধ্যে আরও আমি 1 কাপের মতো জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। ধোসার ব্যাটার আমাদের রেডি। এবার তাওয়ায় একটু গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। আমি এখানে ছোটো কাপের 1 কাপ মতো ব্যাটার নিয়ে আমি তাওয়াইতে দিয়েছি। এবার আস্তে আস্তে রুটির আকারে যেভাবে গোলা রুটি বানাতো আমাদের মা মাসিরা, ঠিক সেইভাবেই আস্তে আস্তে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে রুটি শেপ দিয়ে নেব। একটু সময় লাগবে, জিনিসটা হয়ে গেলে অটোমেটিকই ধারগুলো দেখুন ঠিক এইভাবে উঠে উঠে আসবে। তখন আমরা এটাকে ফোল্ড করে নেব। আপনারা, আমি একটু নরম বানিয়েছি কারণ আমার বাচ্চা একটু নরম খেতে পছন্দ করে। আপনারা যদি মনে করেন আর একটু বেশিক্ষণ রাখবেন ধোসাটাকে, তাহলে আরও বেশি। দেখুন এইটা একটুখানি বেশি আমি রেখেছিলাম, একটু কড়াভাবে ভাজলে একটু মচমচে হয়ে যাবে। এটা মানে আস্তে আস্তে আর তেলই দিতে লাগবে না, 1 ড্রপ তেল দিয়েছিলাম আমি এটাতে। এটাও ঠিক সেম আমি করব। ব্যাটারটাকে, হ্যাঁ দেখুন পাতলাভাবে আমি করেছি। এটা একদম ধোসা স্টাইলে হবে, ভীষণই মচমচে হবে এটা। একটু বেশিক্ষণ রাখবেন, যদি মনে করেন একটু মচমচে ধোসার মতন করে খাবেন তো একটুখানি বেশিক্ষণ তাওয়াইতে রাখবেন। দেখুন ধোসা পুরো রেডি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আগে থাকতে যে চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে আমি ধোসাটাকে সার্ভ করেছি।